আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর মূল বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো, আমি 1 নাম্বারটা লিখে রাখছি। এখানে বলছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। আরো কিছু একটা ছিল, লিখি নেই, ছোট করে লিখছি। tan a এর মান সর্বদা 1 এর কম। আসলে tan a এর মান সর্বদা 1 এর কম, এটা আমরা, এই উক্তিটি সত্য না, অর্থাৎ মিথ্যে। কারণ কি, যুক্তি কি আমাদের এটার পেছনে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে যে কম হবে না। আমরা জানি আসলে কি, যে tan a সমান আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি। এটা মনে রাখার কৌশল হিসেবে আমি আমার আগের পার্টে, মানে পার্ট 1 এ আমি বলছিলাম যে tan থিটার ক্ষেত্রে তোমরা মনে রাখো যে তুহিন লম্বা ভূত, অর্থাৎ উপরের লম্ব নিচে ভূমি। তাহলে এখানে এই tan a সবসময় 1 এর চেয়ে কম হবে না। কারণ হলো, যদি লম্বর মান বেশি হয়, যদি এরকম হয় যে লম্ব গ্রেটার দেন ভূমি, তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা 1 নাম্বার শর্ত হিসাবে আমরা দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু tan এর মান 1 এর চেয়ে কিন্তু বেশি হবে। দুই নাম্বার, লম্ব যদি ভূমির সমান হয়, লম্ব এবং ভূমি যদি সমান হয়, সেক্ষেত্রেও কিন্তু tan এর মান 1 হবে। আবার ভূমি বড় হয়ে লম্ব যদি ছোট হয়, তাহলে tan এর মান কিন্তু 1 এর চেয়ে কম হবে। তাহলে সর্বদা 1 এর চেয়ে কম হবে, এ কথাটা কিন্তু সত্য না। এছাড়াও tan 45 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1। আবার tan 60 ডিগ্রির মান কিন্তু √3, যার মান 1.7, এরকম কিছু, যা কিন্তু 1 এর চেয়ে বড়। অর্থাৎ tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম হবে, এ কথাটি সত্য না। তাহলে ক নাম্বারটা আমরা সমাধান করে ফেললাম। এখন খ নাম্বারটাতে বলছে cot a হলো cot ও a এর গুণফল। না, খ নাম্বারে cot a হলো cot ও a এর গুণফল, এ তথ্যটি মিথ্যে। অর্থাৎ cot a সমান আমরা লিখতে পারি ভূমি ভাগ লম্ব। এখন শুধু cot a বাদে শুধু cot কিন্তু কোনো অর্থই বহন করে না। অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি কোণ না থাকে, তাহলে কিন্তু সেটা কোনো অর্থ বহন করবে না। অতএব এইরকম cot ও এর গুণফল কথাটি সঠিক না। তাহলে দেখো, এর কোন মানের জন্য সেকে এত, তাহলে আমরা সেকে সমান কি দেওয়া আছে, 12/5। এখন আমরা সেকের পরিবর্তে 1/cos এ লিখতে পারি। এখন যদি আড়াআড়ি গুণ করি, তাহলে cos a ইন্টু 12 এবং 1 ইন্টু 5, তাহলে cos এর সমান আমরা লিখতে পারবো, এখন শুধু এ যদি রাখি আমরা, তাহলে cos ওই পাশে যে কিন্তু cos ইনভার্স আকারে লেখা যায়। তাহলে 5/12, এটা যদি তোমরা ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে দেখবে যে তোমরা মান পাবে, তাহলে এর এই মানের জন্য কিন্তু এত হবে। সত্য না মিথ্যে, এটা যদি একটু যাচাই করি, sec 12/12 উক্তিটি সঠিক হতে পারে। কারণ হলো, আমরা জানি কি, sec সমান আমরা কি লিখতে পারি, sec a বলি না কেন, এই কোণের পরিমাণটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আমি যখন সূত্র আলোচনা করেছিলাম, সেখানে আমি থিটা দিয়ে দেখিয়েছিলাম, এটা এ হতে পারে, বি হতে পারে, আদার্স যে কোনো অক্ষরই হতে পারে। এখানে
ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে অক্ষরটা ইউজ করুক না কেন সেটা অবশ্যই কোণ নির্দেশ করবে এবং সে কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে এই কোণটা কিন্তু আমরা পেয়েছি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চাইতে বড় কোণগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। তাহলে এখানে সেক হলো কসের উল্টো ছিল। কস আমরা লিখছিলাম কি কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ লিখছিলাম। তাহলে সেকে আমরা কি লিখবো? অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজ ভাগ ভূমি, আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, লম্ব, ভূমি এবং অতিভুজ। এই 3টা বাহুর মধ্যে সবসময় কিন্তু অতিভুজ কি হবে? বড় হবে। 3টা বাহুর মধ্যে অতিভুজ সবসময় বৃহত্তম বাহু। তাহলে উপরে যদি বড় মান, নিচে যদি ছোট মান থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময়ই মানটা অনেক চাইতে বড় আসবে। 12/5 এটা কিন্তু অনেক চাইতে বড় একটা মান। এই কারণে sec a সমান 12/5 হতে পারে। এটা পসিবল বা সত্য। তাহলে গ নাম্বারটা গেল। তাহলে ঘ নাম্বারে কি বলছে? কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি সঠিক নয় বা মিথ্যে, কারণ কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। আর কট হলো কটানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা হলো আমাদের ঘ নাম্বারের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এখানে আমি তোমাদের মূল বইয়ের যে 2 নম্বর অঙ্কটা সেটা লিখে রেখেছি। এখানে দেওয়া আছে কি? সাইন a ইকুয়াল 3/4। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে বলতেছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি হতে পারে? অন্যান্য ত্রিকোণমিতিক আমরা জানি মোট ত্রিকোণমিতিক অনুপাত 6টি। তাহলে এ দিয়ে একটা দেয়া আছে, আরো 5টি ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু লেখা যাবে। তাহলে দেখো, এই 5টি ত্রিকোণমিতিক অনুপাত লেখার জন্য আমরা যদি 3টা বাহু, আমরা যদি ভূমি জানি, আমরা যদি লম্ব জানি এবং অতিভুজ জানি, তাহলে কিন্তু আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মানে আমরা বের করতে পারবো। তাহলে এই সাইনে এটা দেয়া আছে, আমরা জানি সাইনে সমান, আমরা জানি সাইন এ ইকুয়াল, আমরা লিখতে পারি কি? সাইনের জন্য আমি কি বলছিলাম? যে সাগরে লবণ আছে, অর্থাৎ উপরের লম্ব নিচে অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, এটা আমরা 2 নম্বর। এখন 1 এবং 2 যদি আমরা তুলনা করি, তাহলে দেখো 1 ও 2 তুলনা করার জিনিসটা আসলে কি? যে 1 এর বাম পাশ সাইন, 2 এর বাম পাশ সাইন। তাহলে 1 এর উপরে যা আছে 2 এর উপরে সেটা সমান হবে। অর্থাৎ আমরা লম্ব সমান পাবো, এখানে উপরে লম্ব আছে, ওইখানে 1 এর উপরে কি আছে? 3, তাই লম্ব সমান আমরা 3 পাবো। এবং এখানে নিচে কি আছে? অতিভুজ। এখানে নিচে আছে কি? 4। তাহলে অতিভুজ হবে 4। অতিভুজ হলো 4। এখন সমকোণী ত্রিভুজের বা পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে ভূমিকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান কত? এখানে আমরা দেখতে পাচ্ছি অতিভুজটা হলো 4, তার উপর স্কয়ার। লম্ব কত? লম্ব হলো 3 এর উপর স্কয়ার। এবং ভূমি আমরা জানি না, ভূমিটা আমরা বের করব। এখন তাহলে আমরা যদি
ক্যালকুলেশন করি, দেখো 4 স্কোয়ার মানে 16, আর 3 স্কোয়ার মানে 9, যেটা আমরা বামে লিখলাম, সমান ভূমির উপরে স্কোয়ার। তাহলে ভূমির উপরে স্কোয়ার এই পাশে আসলে কি হবে, রুট হবে, আর 7, অর্থাৎ সুতরাং ভূমি সমান আমরা পেলাম কত, ভূমি সমান আমরা পেলাম √7। এখন দেখো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে কি, যে আমরা সাইনের উল্টা জানি কি, কোসেক। তাহলে কোসেক এর সমান তো সাইনের উল্টাটা হবে, অতিভুজ উপরে থাকবে, এবং নিচে হলো লম্ব। তাহলে অতিভুজ আমরা কি জানি, অতিভুজ জানি 4, তাহলে কোসেক অতিভুজের পরিবর্তে 4 এবং লম্বের পরিবর্তে 3, তাহলে কোসেকে আমরা জেনে গেলাম। এখন আমরা কস এর সমান আমরা লিখতে পারবো, তাহলে ভূমি ভাগ কসের জন্য কিন্তু ভূমি ভাগ অতিভুজ। এখন ভূমি কি, ভূমি দেখো আমরা ভূমি বের করছি √7, তাহলে √7 এবং অতিভুজ কত আছে আমাদের, অতিভুজ আমরা এখানে 4 পেয়েছি, তাহলে কসে পেলাম। তাহলে সেকে কি হবে, সেকে এর উল্টাটা হবে, তাহলে 4 উপরে √7। এরপরে আমরা ট্যান এর সমান কি লিখতে পারি, ট্যান এর সমান আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি। আমরা কিভাবে এটা মনে রাখার কৌশল হিসেবে কি লিখে দিয়েছিলাম, তুহিন লম্বাভূত। তাহলে তুহিনের এখন লম্ব আমাদের কত, লম্ব 3, আর ভূমি কত, √7, অর্থাৎ ট্যানের জন্য আমরা 3/√7। কটে কি, ট্যানের উল্টো, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলছিল, একটা মান দিয়ে দিয়েছিল এবং বলছিল অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তাহলে দেখো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখান থেকে বের করছি, কোসেক বের করছি, কস বের করছি, সেক বের করছি, ট্যান বের করছি, কট বের করছি। অর্থাৎ একটা দেয়া ছিল, আরো 5টা, 1 2 3 4 5, আরো 5টা কিন্তু আমরা বের করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।